আজ দশম শ্রেণীর অনলাইন ক্লাসে লম্ব বৃত্তাকার শঙ্কুর দ্বিতীয় পর্বে প্রত্যেককে স্বাগত। গত পর্বে লম্ব বৃত্তাকার শঙ্কু সম্পর্কে প্রাথমিক ধারণাটি আমরা জেনেছিলাম। সেখানে কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা h, ভূমির ব্যাসার্ধ r এবং তির্যক উচ্চতা যদি l ধরা হয়, তাহলে আমরা জেনেছিলাম সেই লম্ব বৃত্তাকার শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল হয় পাই আর এল, সমগ্রতলের ক্ষেত্রফল হয় পাই আর ইন্টু এল প্লাস আর এবং আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। আজকের পর্বে আমরা লম্ব বৃত্তাকার শঙ্কুর বসে দেখি 16 যে অঙ্কগুলি আছে তার কিছু অংশ দেখব। আমরা দেখব একের অঙ্কটি কি বলা আছে। আমি একটি মুখবন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। সমাধান কি হবে? এখানে কি কি বলা আছে? এখানে দুটো জিনিস বলা আছে। একটা হলো তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা যেটাকে আমরা এল বলি, সেটি কত? 24 সেমি। এবং আর কি বলা আছে? ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ কত, যেটাকে আমরা আর বলি, সেটা বলা আছে 15 সেমি। কি কি বার করতে হবে আমাদের? আমাদের বের করতে হবে পার্শ্বতলের ক্ষেত্রফল। অতএব শঙ্কুটির শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কি সূত্র জানি আমরা? পার্শ্বতলের ক্ষেত্রফল হয় পাই আর এল। তাহলে সব মান বসিয়ে দেবো। পাই মানে 22/7, আর মানে আমার এখানে 15 এবং এল মানে এখানে হচ্ছে 24। আমরা যদি গুণ করি তাহলে গুণফল হবে, এবং যদি ভাগ করি তারপর আলটিমেট উত্তর বেরোবে 1131.43 বর্গ সেমি। এটি গেল পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? শঙ্কুটির শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি? পাই আর ব্র্যাকেটের মধ্যে আর প্লাস এল। মানগুলো বসিয়ে দেবো। পায়ের মান কত? পায়ের মান 22/7 গণিত আর মানে কত? 15 প্লাস এল মানে হলো 24, মানে হচ্ছে আমার 22/7 গণিত 15 গণিত দুটো যোগ করলে হচ্ছে 39। আমরা যদি গুণ এবং ভাগ পরপর করি, উত্তর বেরোবে 1838.57 বর্গ সেমি। এটি হলো আমাদের উত্তর। এবার দেখবো 4 দাগের অঙ্কটি কি বলা আছে। কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। দেখো, যে অঙ্কটি বলেছে তার ছবিটি ঠিক এইভাবে হবে। যার কি কি বলা আছে? উচ্চতা, উচ্চতা কত, যেটাকে আমরা এইচ বলি, সেটি দেওয়া আছে 6 সেমি। এবং কি দেওয়া আছে? তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা যেটা কি আমরা এল বলি, সেটি কত দেওয়া আছে? 10 সেমি। আমাদের এখন বের করতে হবে ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ, ব্যাসার্ধ যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আমরা সূত্র জানি কি? সূত্র জানি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা এখান থেকে বললে কি বলা যায়? আর সমান √ওভার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এখানে আমাদের এল ও আর এর মান দেওয়া আছে, বসিয়ে দেবো। এল কত? √এল স্কোয়ার মানে 10 স্কোয়ার, আর এইচ স্কোয়ার মানে 6 স্কোয়ার, অর্থাৎ আসছে কত? 100 মাইনাস 36 √64, অর্থাৎ 8 সেমি। তাহলে ব্যাসার্ধ কত বেরোলো? ব্যাসার্ধ 8 সেমি। এবার যে জিনিসগুলি চেয়েছে সেগুলি আমরা একে একে বের করতে পারবো। তার জন্য প্রথমে কত বলা আছে?
আচ্ছা, তবে একটা জিনিস এখানে মনে রাখতে হবে, এখানে যে 8 সেমি নিচ্ছি সেটা অবশ্যই ধনাত্মক মান নিয়ে। কারণ কখনই এই মানগুলি অর্থাৎ ব্যাসার্ধ বা উচ্চতা বা তির্যক উচ্চতার মান ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। তার জন্যই আমরা সবসময় এখানে ধনাত্মক মানগুলি নিয়ে কাজ করছি রুট ওভারে। তাহলে দেখো, প্রথমে বলা আছে, প্রথমে কি বের করতে দেবে? প্রথমে সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি হয়? পাই আর ইন্টু আর প্লাস এল। পাই মানে 22/7, আর মানে কত বলা আছে? আর মানে এখানে বলা আছে যেটা বেরোলো 8, 8 প্লাস এল মানে 10। 22/7 গণিত 8 গণিত 18, যদি হিসাব করি কত বেরোবে? 452.57 বর্গ সেমি। এটি হলো সমগ্রতলের ক্ষেত্রফল। এবার কি বার করতে হবে? এবার বার করতে হবে আয়তন। আয়তন কি হবে? আয়তনের সূত্র আমরা জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। মানগুলো বসিয়ে দেবো, 1/3 পাই মানে 22/7, আর মানে এখানে 8 স্কোয়ার এবং এইচ মানে হচ্ছে 6। তাহলে 1/3 গণিত 22/7, 8 দুবার হবে গণিত 6। তাহলে আলটিমেট যদি হিসাব করি কত বেরোবে? 402.28 ঘন সেমি। এটি হলো উত্তর। এখন আমরা দেখব 5 দাগের অঙ্কটি কি বলা আছে। কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখি। এখানে দেখো, আমাদের কি বলে দেওয়া আছে? উচ্চতাটা বলা আছে। উচ্চতা কত? যেটাকে আমরা এইচ বলছি, সেটি বলা আছে 12 সেমি। এখানে ব্যাসার্ধ বলা নেই, আমি ধরে নিচ্ছি দড়ি ভূমির ব্যাসার্ধ সমান 8 সেমি। তাহলে শঙ্কুটির আয়তন কি হবে? শঙ্কুটির আয়তন হবে, আমরা সূত্র হিসাবে জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই থাকলো, আর স্কোয়ার মানে এখানে আর স্কোয়ারই হবে যেহেতু আর ধরেছি আমি, এবং এইচ এর মানটা কত? 12। তার মানে 3×4 = 12, অর্থাৎ এখানে হলো 4 পাই আর স্কোয়ার ঘন সেমি। কিন্তু আমাদের বইয়ে মান অন্যরকম বলা আছে, যেটি বেরোবে। তাহলে শর্তানুসারে এইগুলি সমান, অর্থাৎ 4 পাই আর স্কোয়ার সমানই আমাদের বইয়ে কত বলা আছে? 100 পাই। 100 পাই। উভয় পক্ষে পাই কেটে দেবো, যেহেতু সেগুলি 0 হতে পারে না তাই কেটে দিলাম। অর্থাৎ আর স্কোয়ার সমান কত পাবো? 100/4। কাটাকাটি করলে কত হয়? 25। অর্থাৎ আর এর মানটা কত? √25। এখান থেকে আমরা ধনাত্মক মানটা নিচ্ছি +5, যেহেতু এখানে লিখে দেওয়া ভালো, যেহেতু আর ঋণাত্মক ঋণাত্মক হতে পারে না, তাই ধনাত্মক মানটাই আমরা নিচ্ছি। আর এর মান তাহলে কত? আর এর মান হলো 5। অর্থাৎ ব্যাসার্ধ সমান কত পেলাম? ব্যাসার্ধ সমান 5। এবার আমাদের বের করতে হবে কি? উচ্চতা। তাহলে আমরা সূত্র জানি। সূত্র হিসেবে কি হবে? যদি উচ্চতাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি, তাহলে সূত্র হিসাবে কি পাই? এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। অর্থাৎ এল সমান কি পাবো? √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে রুট ওভার হলো এইচ মানে 12 স্কোয়ার, আর মানে 5 তার স্কোয়ার। তখন আলটিমেট উত্তর আসবে কত? এখানে 12 স্কোয়ার 144, 5 স্কোয়ার 25, অর্থাৎ √169, মানে কত হচ্ছে? 13 সেমি। এখানেও বলি
এই ধনাত্মক মানটি নেওয়া হয়েছে, ঋণাত্মক মানটি নেওয়া হয়নি, যেহেতু ঋণাত্মক হতে পারে না, এলের না। তাহলে তির্যক উচ্চতা কত হলো? তির্যক উচ্চতা সমান 13 সেমি। এরপর দেখো 6 অঙ্কটি কি বলা আছে, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে তাঁবুটির তির্যক উচ্চতা বলা আছে, তির্যক উচ্চতা যেটাকে আমরা এল বলি, সেটি বলা আছে কত? সেটি বলা আছে 7 মিটার। ভূমিতলের ব্যাসার্ধ বলা নেই, ধরে নিচ্ছি, ধরি ভূমিতলের ব্যাসার্ধ সমান 8 মিটার। তাহলে এই যে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? দেখো এখানে পার্শ্বতলই বের করতে হবে, কারণ ভূমিটির চারপাশে আমি ত্রিপল দিয়ে মুড়বো, তার মানে পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল আমাদের এখানে বের করতে হবে। অর্থাৎ শঙ্কু আকৃতির তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? আমরা জানি পার্শ্বতলের ক্ষেত্র সূত্র কি, পাই আর এল। পাই মানে 22/7, আর আর ইয়া থাকবে এখানে, আর এল মানে কত? 7, এত বর্গ মিটার। এবার দেখো শর্তানুসারে কি বলা আছে। শর্তানুসারে আমাদের যে পার্শ্বতলের ক্ষেত্রফলটি বেরোলো, অর্থাৎ পাই মানে 22/7 ইন্টু আর ইন্টু 7, এটি সমানই যে ত্রিপল যেটা লেগেছে আর কি, সেটা কত? 77 বর্গমিটার, সমানই 77। বা এখান থেকে আমি আর এর মান বার করতে পারি, 77/22, অর্থাৎ কাটাকাটি করলে হয় 7/2। এটি কি বেরোলো? আর, অর্থাৎ ভূমিতলের ব্যাসার্ধ। অতএব তাঁবুটি ভূমিতলের ক্ষেত্রফল কি হবে? ভূমিতলের ক্ষেত্রফল আমরা অবশ্যই নিতে পড়েছি সূত্র, অর্থাৎ কোনো বৃত্তাকার অংশ যদি থাকে, বৃত্তাকার অংশ যার ব্যাসার্ধ 8 সেমি, তাহলে তার ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার বর্গ সেমি। তার এখানে পাই মানে 22/7, আর মানে 7/2 তার স্কোয়ার, অর্থাৎ 22/7 গণিত 7/2 গণিত 7/2, 7 7 কেটে গেল, 2 11 22, অর্থাৎ 77/2 আলটিমেট কত বেরোলো? 38.5 বর্গ মিটার। এটি হলো আমাদের উত্তর। এখন আমরা দেখবো 7 দাগের অঙ্কটি কি বলা আছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার। প্রতি বর্গমিটার 1 টাকা 50 পয়সা হিসাবে পার্শ্বতল রং করতে কত খরচ পড়বে হিসাব করি। এখানে দেখো যে শঙ্কুটি, সেই কি বলা আছে, ভূমির ব্যাস বলা আছে। ভূমির ব্যাস কত? 21 মিটার। তাহলে ভূমির ব্যাসার্ধ বার করতে হবে। ভূমির ব্যাসার্ধ সেটিকে আমরা আর দিয়ে প্রকাশ করছি, এবং সেটি কত হবে? 21/2 মিটার। এবং তার সঙ্গে আর কি বলা আছে? আর বলা আছে উচ্চতা। উচ্চতা যেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করছি, সেটি কত বলা আছে? 14 মিটার। এখান থেকে অবশ্যই আমাদেরকে তির্যক উচ্চতা বার করতে হবে। তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা মানে আমরা জানি কি, রুট ওভার অফ সেই এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সূত্র থেকে রুট ওভার অফ উচ্চতা স্কোয়ার প্লাস যে ব্যাসার্ধ আছে ভূমির ব্যাসার্ধ তার স্কোয়ার। উচ্চতা স্কোয়ার মানে কত? 14 স্কোয়ার, এবং ব্যাসার্ধ মানে কত? 21/2 স্কোয়ার। কত বেরোচ্ছে? 196।
প্লাস 441/4, অর্থাৎ কত হবে এটা 1225/4, অর্থাৎ দুটো বার করলে হয় 35/2। এখানেও ধনাত্মক মানটি নিয়েছি যেহেতু ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ 17.5 টাকা। আচ্ছা, এটা কি বেরোলো? তির্যক উচ্চতা, যেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করছি, এটা তির্যক উচ্চতা। এবার আমাদের পার্শ্বতল রং করতে হবে, তাই পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল কত? পাই আর এল সূত্র থেকে পাই। পাই মানে 22/7, আর মানে কত? আর মানে এখানে 21/2, এবং এল মানে কত? 17.5। যদি আমরা আলটিমেট হিসাব করি কত পাবো? এটি পাবো 577.5 বর্গ মিটার। এবার দেখো কি বলা আছে, প্রতি 1 বর্গ মিটারে খরচ, প্রতি বর্গ মিটারে রং করতে খরচ হয় 1 টাকা 50 পয়সা। অতএব পার্শ্বতল রং করতে খরচ হবে, কত খরচ হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল 577.5 গণিত প্রতি বর্গ মিটারে যেটি খরচ, অর্থাৎ 1 টাকা 50 পয়সা। যদি আমরা গুণ করে দিই, উত্তর কত পাবো? 866.25 টাকা। এটি হলো আমাদের উত্তর। এরপর দেখো 9 দাগের অঙ্কটি কি বলা আছে, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয়, তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হিসাব করে লিখি। দেখো এখানে বয়াটির কি বলা আছে, বয়াটি বলা আছে উচ্চতা, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা যেটাকে আমরা এল বলি, সেটি কত বলা আছে? 5 মিটার। কিন্তু এখানে ভূমির ব্যাসার্ধ কত বলা নেই, তাহলে ভূমির ব্যাসার্ধ কত ধরে নেব? ধরি ভূমির ব্যাসার্ধ সমান 8 মিটার। তাহলে বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, পাই আর এল প্লাস আর, সমগ্র তলের ক্ষেত্রফল। মানগুলো বসিয়ে দেবো। পাই মানে 22/7 গণিত আর, এবং এল প্লাস আর, এল মানে হচ্ছে 5 প্লাস আর, তো বর্গ মিটার। এবার দেখো এটাই আমার লোহার পাত লেগেছে তৈরি করতে, অর্থাৎ এটি লোহার পাত যেটা বলা আছে 75.37 বর্গ মিটার, সত্ত্বে এটা সমান ওটাই হবে। অর্থাৎ শর্তানুসারে আমাদের যে সমগ্রতলের ক্ষেত্রফলটি বেরোলো কত? 22/7 গণিত আর গণিত 5 প্লাস আর, সেটি সমানই করে যেটা বলা আছে, অর্থাৎ 75.37 বর্গ মিটার পাত লেগেছে, এটি হবে। পুনরায় যদি ভেঙে দিই কত হবে? 528/7, বা উভয় পক্ষে আমি 7 দিয়ে কেটে দিচ্ছি, 22 আর 5 প্লাস আর সমানই কত? 528, বা আর 5 প্লাস আর সমান কত? 528/22, মানে হচ্ছে এটা 24, বা বা এটা হবে 5r প্লাস আর স্কোয়ার সমান 24। এবার আমরা মিডিল টার্ম ফ্যাক্টরে যেভাবে আর এর মান বার করি সেভাবে করব। আর স্কোয়ার প্লাস 5r মাইনাস 24 সমান 0, বা মিডিল টার্ম করার পর কত আসবে? আর মাইনাস 3 এবং আর প্লাস 8 সমান 0, অর্থাৎ আর সমান কত পাবো? 3, অথবা কত পাবো? আর সমান -8।
যেটি হতে পারে না। কেন? যে নেগেটিভ, এটি হতে পারে না, নেগেটিভ মান আমরা পাই না। আর এর অর্থাৎ ব্যাসার্ধ নেগেটিভ হতে পারে না, তাই আর সমান 3। তাহলে কি পেলাম? ভূমির ব্যাসার্ধ কত পেলাম? ব্যাসার্ধ সমান 3 মিটার। আচ্ছা, তাহলে দেখো এখানে আর কি বার করতে হবে? এখানে বার করতে হবে আমাদের উচ্চতা। অতএব বয়াটির উচ্চতা, উচ্চতা কত? আমরা সেই সূত্র থেকে বলতে পারি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। উচ্চতা মানে কত? তির্যক উচ্চতা তার স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার। তির্যক উচ্চতা এখানে কত? 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, মানে আলটিমেট আসছে 25 মাইনাস 9 √16। ধনাত্মক মান যদি নিই কত বেরোবে? 4 মিটার। উচ্চতা কত বেরোলো? উচ্চতা বেরোলো 4 মিটার। এখন দেখো কি বলা আছে, চেয়েছে বয়াটিতে কতটা বায়ু আছে। বয়াটিতে বায়ু আছে, বায়ু আছে মানে কি বের করতে হবে? আয়তন বের করতে হবে, অর্থাৎ আয়তন। আয়তনের সূত্র কি আমরা জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তার মানে মান বসিয়ে দেবো 1/3, পাই মানে 22/7, আর স্কোয়ার মানে এখানে 3 স্কোয়ার, অর্থাৎ হবে 3 × 3 × এইচ মানে 4। আলটিমেট আমার উত্তর কত বেরোবে? হিসাব করলে পাওয়া যাবে 37.5/7 ঘন মিটার। এবার দেখো প্রতি বর্গমিটারে 2.80 টাকা হিসাবে বয়াটির চারপাশ রং করতে খরচ হবে কত? বয়াটির চারপাশ মানে যেটা আমাদের এখানে বলে দিয়েছে, অর্থাৎ ওই 75.3 বর্গমিটার, সেটি অর্থাৎ আলটিমেট আমরা পেয়েছি কত? 528/7 গণিত 2.80। তার মানে এটা কত বেরোচ্ছে? এটা বেরোবে 211.2 টাকা। এটি হলো উত্তর। পরবর্তী অঙ্কগুলিকে নিয়ে আমরা পরের ক্লাসে, পরের ভিডিওতে আলোচনা করব।